নামাচ্ছিলাম, পেট্রোল নামাচ্ছিলাম, সেই মুহূর্তে নামার চোখে পড়ে যে ওয়ার্কশপের ওই দিক থেকে আগুনের উল্কি আসে। উল্কি আসার পর পেট্রোল তো বাতাসে ওড়ে, মানে সিলিন্ডার বাষ্প হওয়ার কারণে ওখান থেকে একটা উল্কি আসে, আমাদের পেট্রোলের মধ্যে আগুনটা ধরে। তো আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছিলাম, 4টা সিলিন্ডার ছিল আমাদের, কার্বন সিলিন্ডার, আমরা চেষ্টা করে মেটাতে পারিনি, যার কারণে আমাদের এত আগুন নিয়ন্ত্রণ করার পর সাংবাদিক আছে ফায়ার সার্ভিস, আর প্লাস আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু তাদের রেসপন্স খুব দেরিতে পাই এবং প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর ফায়ার সার্ভিস এখানে উপস্থিত হয়। ততক্ষণে এলাকার জনগণ ছিল, ওনারা কাদামাটি মডেল ছিল আমাদের আশেপাশে হোটেলের মডেল, এই পানি দিয়ে আর কি আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে আনুমানিক? পরিমাণ 50 লাখ প্লাস। 50 লাখ প্লাস। 2টা গাড়ি, 2টা ট্রাক, তেল ছিল গাড়িতে ছিল 9,000 লিটার, আর আমাদের আন্ডারে ছিল প্রায় 15,000 লিটার। 20,000 লিটার তেলে ছিল, এটা আমাদের ব্যক্তিগত ক্ষতি। আর এখানকার যারা ছিল ওদের ব্যক্তিগত 2টা ট্রাক আর কি পুড়ে যায়, তার সঙ্গে একজন ট্রাক মালিকের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সকাল সন্ধ্যা 8টার দিকে আমার প্রতিদিন বৃহস্পতিবার তেল লাগে, শুক্রবার শনিবার বন্ধ, আমরা ডিপোতে তেল উঠাতে পারি না, কিন্তু আমরা ওই অফিস আওয়ার বৃহস্পতিবার আমাদের পর্যাপ্ত পরিমাণের তেল লাগে, যেন আমরা শুক্রবার শনিবার আমরা চালাতে পারি সেই তেল। সেক্ষেত্রে আমাদের তেল পার্বতীপুর ডিপো থেকে আসার পরে তেলটা খালাস করার সময় হঠাৎ দেখে যে আপনার আগুনের সূত্রপাত। সেখানে যারা স্টাফ আপনার উপস্থিত ছিল তারা গ্যাস সিলিন্ডার দিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। এদিকে আবার ফায়ার সার্ভিসকে ফোন করা হয়েছে, অফিসে ফোন করা হয়েছে, তারা যথাযথ সময়ে আসতে লেগে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ এই হয়েছে। ফায়ার সার্ভিস আসার আগে কি আগুন নিয়ন্ত্রণে আসছে না পরে? ফায়ার সার্ভিস আসার আগে কিছুটা কমছে, তেমন পুরোপুরি কমাইতে পারি নাই। ফায়ার সার্ভিস আসার পরে পুরোপুরি আপনার এটা হয়েছে, নিয়ন্ত্রণে আছে।